তো দেখতে পাচ্ছ আজকের এই ম্যাচে আমরা নেমে গেছি শিপইয়ার্ডে, এবং শিপইয়ার্ড থেকে আমরা যখন গেম প্লে শুরু করব এখান থেকে আমাদের কিছু কালেকশন নিতে হবে। তো এরপর আমরা পুরো ম্যাচটা খেলে বুয়ে নিব। তো আমাদের সাথেই থাকো। এখান থেকে দেখো আমি কিছু গান টান নিচ্ছি। আমি গাড়িতে যখন এখানে আসি এখানে দেখা যায় একটা এনিমি। তো এর মারার সাথে সাথে দেখি পুরো স্কোয়াড আমার সামনে চলে এসেছে। ওই যে সামনে দেখতে পাচ্ছ দুইটা হুকুম নিয়ে এসেছে, কিন্তু আমার টিমমেট আসলে আমার সাথেও নাই, আশেপাশে নাই। এখন আমি এখানে একা, পুরো স্কোয়াড আমার উপরে রাশ করে দিছে। তো আমি কোনোভাবে একটা গ্লোয়াল ফেলে ওকে ডাউন করার পরে ওকে ফিনিশ করে দিই সাথে সাথে। তো এরপরে আমি হচ্ছে একটু কভারের জন্য এখান থেকে একটা গ্লোয়াল ফেলাই। আসলে ওর প্লেয়ারগুলো নিচে হয়তো বা ওই যে স্টোর দিয়ে রিভাইভ দিতেছে, তো আমি এখান থেকে বসে আছি দেখি আসি কিনা। তো এগুলো ভাবতে ভাবতে যখন দেখি কেউই আসে না, তারপরে আমি হচ্ছে রাশ দেওয়ার জন্য প্রস্তুতি নিই। এখান থেকে হচ্ছে আমি এখন নিচে চলে যাব। নিচে যাওয়ার পরে তারপরে আমি তাদেরকে মারবো, এবং এই আশাটাই আমার ভিতরে ছিল। আমার আসলে একা স্কোয়াড মেরে দেওয়া কোনো ব্যাপার ছিল না আমার পক্ষে। আর এটা সাধারণত সবার কারো পক্ষেই কোনো ব্যাপার না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আবার অনেকে পারে না এটা। হ্যাঁ, কিন্তু আমি এটা ইজি পারি। একাই মনে করো যে দুইটা স্কোয়াড একাই খেয়ে দিতে পারবো। তো এখান থেকে নামার পর আমি যখন নিচে ঘুরে আসি তারপর দেখি এখানে একজন আছে, এরও আমি ফিনিশ করে দিই। এরপরে সাথে সাথে আমি আবার উপরে চলে যাই, কারণ আমার মনে হলো যে আশেপাশে কেউ আছে। তো উপরে চলে যাওয়ার পরে আমি দৌড়াইয়া এখান থেকে একটা ল্যান্ডমাইন ফিট করব। ল্যান্ডমাইন ফিট করার পরে আমি হচ্ছে জানালা দিয়ে পালিয়ে যাব। পালাবো না, আমি রাশ দিব। তো দেখো এখান থেকে আমি এখন দৌড় দিব, এক দৌড়ে সোজা জানালা দিয়ে বের হয়ে যাব। আর এখান থেকে দেখো আমার সামনে আরো একটি প্লেয়ার আসে, এবং তাকেও আমি হচ্ছে একাই ডাউন করে দিব। হ্যাঁ দিব অবশ্যই, কিন্তু একা এটা আমার কি সম্ভব? না, সম্ভব না, কারণ এনিমি অলরেডি আমাকে ডাউন করে দিয়েছে আর আমার টিমমেট আমার কাছে চলে এসেছে এবং এখন আমাকে রিভাইভ দিবে। তো দেখো এখান থেকে কোনো এনিমি না পাওয়াতে আমরা হচ্ছে লঞ্চ প্যাড ধরে চলে যাব। আমি আমটা যেটা ঢিল মারছি, যে কোনো এক জায়গায় আমি হচ্ছে ফিট করে ছেড়ে দিছি, আমি জানিও না যে কোথায় আমি যাব। তো এরপরে সোজা দেখি আমি চলে গেছি একবারে আমার ছোটবেলার সেই হাই স্কুলের সামনে। হাই স্কুলের সামনে পড়ার পরে তো আমার ভয়ে আমার কলিজাটা ফেটে যাচ্ছে। তো সামনে এগোতে আমার মনে হলো সামনে হয়তো বা কোনো এনিমি আছে, তো এর জন্য আমি এই স্কিলটা ইউজ করলাম। তো যেটা আমি ভেবেছিলাম যে ওই বরাবর হচ্ছে আমার এনিমিটা, তো আমি এখান থেকে সোজা পিছন থেকে গিয়ে রাশ দিব। তো এই জন্য আমি মারা ধরছি, কিন্তু এর পাশে নাই। তো এনিমিটা আরো দূরে সরে গেছে। তো এই পাশ থেকে যখন মারি তাও দেখি নাই। এখান থেকে সামনে এগোতেই এনিমিটা সামনে চলে এসে এবং আমাকে হামারে দিয়ে মেরে একবারে তক্তা বানিয়ে দেয়। তো আমি সাথে সাথে হচ্ছে মরে যাই। তো আমার টিমমেটগুলি সব এই স্কুলে চলে এসেছে। আমি রিভাইভ দিতে বলাতে তারা হচ্ছে রিভাইভ দিতেছে না, কারণ এখানে আরও 2 থেকে 3টে এনিমি আছে, তারা এই এনিমির সাথে ফাইট করতেছে। তো আমি তাদের বললাম যে আগে আমাকে রিভাইভ দাও, তারপরে হচ্ছে আমিও নামার পরে আমিও খেলি। তো ওর সাথে সাথে আমাকে হচ্ছে রিভাইভ দিয়ে দেয়। তো রিভাইভ দেওয়ার পরে আমি ঠিক এই বরাবর আবার নেমে যাব। এখানে নামার পরে তারপর আমি আমার লুটগুলো আবার নিতেছি আগে যেগুলো আমার কাছে ছিল, কিন্তু আমাদের যেটা মনে হলো যে আমাদের আশেপাশে আরও কোনো স্কোয়াড আছে। তো এটা ভেবে আমরা হচ্ছে খোঁজাখুঁজি করবো এখানে যে আসলে স্কোয়াডগুলো কোথায় বা কোন জায়গায় আছে। তো কিছুক্ষণের ভিতরে হচ্ছে আমাদেরকে ফায়ার করে এবং আমরা দেখে ফেলি যে স্কোয়াডটা কোথায় আছে। আমরা যখন মারার চেষ্টা করি তারা হচ্ছে টেলিপোর্ট হয়ে যায়, অন্য কোনো দেশে চলে যায়, আমরা আর পাই নাই। তো আমি হচ্ছে তার কাছে যেতে যেতে আমার আরেক পাশ থেকে হচ্ছে আমাকে ড্যামেজ দেয়, যেটা কিনা আমাদের স্কোয়াডের উপরেই হামলা চালাচ্ছিল। তো আমি এখান থেকে ঘুরে গিয়ে আমি ডাউন করার আগেই দেখি আমার টিমমেট অলরেডি ডাউন করে দিয়েছে। এখানে আপাতত আর কোনো এনিমি নাই, তো এর জন্য হচ্ছে আমি অন্য এক জায়গায় চলে যাব। তো অন্য জায়গায় যেতে যেতে হচ্ছে সামনে একটা এনিমি চলে আসে। তো ওই যে গাছের পিছনে দাঁড়িয়ে আছে আমাকে দেখে, এখান থেকে হচ্ছে ও আর আমি একটা ফাইট নিব, কারণ আমার সাথে আমার কোনো টিমমেট নাই। ওর সাথে কোনো টিমমেট নাই, হয়তো ও একাই, না হলে রাশ দিত। তা আমি হচ্ছে একটু সামনের দিকে আগাই।
ও একটা গ্লুয়াল ফালায় দেয়। তা আমি যখন ওকে ডাউন করবো, আসলে কোনো পজিশন পাইতেছিলাম না যে ওকে আমি ডাউন করব, কোনোভাবেই আমি হচ্ছে গুলি লাগাইতে পারতেছিলাম না। তো এরপরে হচ্ছে আমি রাশ দেওয়ার জন্য আবারও প্রস্তুতি নেই যে আমি রাশ দিব। তো এর সাথে সাথে যখন আমি রাশ দিলাম এবং আমার যে একটা স্কিল, এটার নামটা আমার মনে নাই, তো এই স্কিলটা আমি ছেড়ে আমি একটা দৌড় মারি। তো দৌড় মারার পরে যখন আমি হালকা ড্যামেজ দিতেই হচ্ছে টিম আউট হয়ে যায়, কারণ অলরেডি ড্যামেজ খেয়ে আছে। এর সাথে সাথে এই যে দেখতেছেন আমাকে ডান পাশ থেকে হচ্ছে ড্যামেজ দিচ্ছে। আমার মনে হলো যে ওই এনিমিটাকে ওই ড্যামেজ দিতেছে, যার কারণে আমার বেশি ড্যামেজ দেওয়া লাগে নাই। তো এখান থেকে আমি হচ্ছে ওর লুট থেকে আমি স্নাইপার নেই। তো স্নাইপার দিয়ে আমি তেমন খেলতে পারি না, বাট মানে একটু চুরি করতে পারি, কিল চুরি করতে পারি, এই জন্য নিচ্ছি। তো এর সাথে সাথে আমি হচ্ছে ওকে এখন টোকা টোকা একটু ড্যামেজ দিব, কিন্তু আসলে মরবে না। 2-3টা ড্যামেজ দিব স্নাইপার দিয়ে, তারপর ও মরবে না, ঠিক আছে। তো এই যে দেখো আমি এই যে একটা দিলাম, এই যে এই যে একটা দিলাম। এখন আমি সরাসরি রাশ করে দিব এখান দিয়ে। এখান থেকে হচ্ছে রাশ করার সাথে সাথে দেখতেছি যে আসলে এনিমি এখানে একটা না, এখানে 2-3টা বা 3-4টা স্কোয়াড একসাথে যে আমাকে হচ্ছে ড্যামেজ দিয়ে দেয় অনেক। আমি একটা মেডিকেট পেঁচাই, মেডিকেট পেঁচা আমি হচ্ছে ধ্যান হচ্ছে উপরে থেকে আবার নেমে হয়তো বা মারবে, এই জন্য আমি ঘুরে গিয়ে উপরে ওঠার চেষ্টা করবো। এর সাথে দেখি সামনে আর একটা আছে, এখান থেকে এখানে একটা আছে, বামে আরো 2-3টা আছে, সামনে আছে আরো 2-3টা, মানে একসাথে কয়েকটা স্কোয়াড এখানে জড়ো হয়েছে আমরা। তো এই গুলোর পিছনে এনিমি, এখান থেকে একটা এনিমি চলে আসছে, এটা ডাউন করে দিলাম। সাথে সাথে আমি কিল কনফার্ম করার চিন্তায় আছি, কিন্তু এখান থেকে আরো একটি এনিমি চলে এসেছে, এটাকেও ডাউন করে দিলাম। তো উপরে হচ্ছে আরো 2টা না জানি একটা এনিমি আছে, তো ওরেও আমার হচ্ছে ডাউন করতে হবে। এর জন্য আমি স্কিলটা ছেড়ে দিব এবং আমি উপরে চলে যাব, কিন্তু উপরে যাওয়ার আগেই আমি হচ্ছে এই পাশ থেকে ঘুরে এসে যখন সামনে আসি, তো এরপরে দেখি সামনে আর একটা এনিমি। তো তাকেও আমি হচ্ছে AWM দিয়ে টোকা টোকা দিয়ে আমি হচ্ছে তাকে মেরে ফেলবো। এক টোকা দিলাম এবং দ্বিতীয় টোকা আমি তাকে হচ্ছে কিল কনফার্ম করে দেবো, টিম ওয়াইপ আউট। তো এরপরে আমি আবার চলে যাই আমার স্থানে। তো এখানে গিয়ে আমি ভাবছি যে ভিতরে যেটা আছে উপরে এনিমিটা, ওই এনিমিটাকে হচ্ছে ডাউন করতে হবে। তো এর জন্য আমি এবং আমার টিমমেট দুজনে একটু চেষ্টা করছিলাম, বাট দেখি নাই, আমার চোখে পড়ে নাই। এরপর আমরা আবার চলে যাচ্ছি অন্য এনিমিদেরকে মারতে। তো এখানে দেখতে পাচ্ছ আমি হচ্ছে কভারে আছি, এখান থেকে আমি বের হবো একটা গাড়ি নিয়ে, কারণ আমি একটা স্কিল নিয়ে এসেছি গাড়ির জন্য। তো আমি এর জন্য গাড়িটা আমি নিচে ফালাই দিছি। এবার আমি তাকে যতই এম করি না কেন কিন্তু পাইতেছি না। এবার আমি গাড়িতে উঠে যাই, গাড়িতে উঠে হচ্ছে আমার মিশন শুরু করি যে আসলে গাড়ি দিয়ে আজকে আমি ভুইয়া করব। তো এরপর যখন আমি গাড়ি নিয়ে সামনে এগোচ্ছি, এগোতে এগোতে সামনের দিকে যে এনিমিগুলো আসলে আমার টিমমেটরাই হচ্ছে ডাউন করে দেয়, আমি আর পাই না। এরপরে ঘুরে আমি আবার উপরে চলে যাব। এখন এই উপরে যাওয়ার পরে একটু সামনে যেতেই দেখো, একটু দেখতে পাবে, যখন আমি সামনের দিকে চলে এসেছি এখানে দেখি যে অনেক স্পটগুলা ভিতরে, হাই স্কুলের ভিতরে মারামারি করতেছে। আমি গাড়ি থেকে নেমে যাই, নামার পরে আমি একটু টুকটাক করে একটু ড্যামেজ দিব, ড্যামেজ দিয়ে এখান থেকে কয়েকটা কিল খাবো আমি, এই জন্য এই চিন্তায় নামছি। তো এই স্নাইপার চালানোর একটা মজা আছে, আসলে মানুষের কিল চুরি করা যায় অনেক সময়। আমার কিল অনেকে মানুষের চুরি করে, এই যে 2টা কিল নিয়ে নিয়েছি, আমার অলরেডি 9 কিল হয়ে গেছে। তো এবার এটাকে আমি নিতে চাইছিলাম কিন্তু পারি নাই। তো এরপরে দেখি আমার সাথে সাথে একটা এনিমি চলে এসেছে, পিছন থেকে মারতেছে। তো এরে আমি হচ্ছে এখন একটা ওয়ান ট্যাপ দিব না, মানে SWM দিয়ে আমি হচ্ছে হেডশট দিব, হ্যাঁ, মাথার ভিতরে লাগাবো, কারণ এনিমিটা দাঁড়িয়ে আছে, ওই যে দেখা যাচ্ছে, ওই যে এখন আমি এখন মেরে দিব, মেরে দিব, এই যে বুঝতে পারছো গাইস, এই যে এইভাবে এর সাথে সাথে আরেকটা এনিমি চলে এসেছে এবং একেও আমি হচ্ছে রাশ দিয়ে ওকেও মেরে ফেলবো। এই যে উনিও টিম আউট হয়ে গেল। তো দেখো গাইস, এর সাথে সাথে যখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা মাত্র 3জন আর একজন এনিমি বাকি আছে, এবং ওই একজনকে আমরা হচ্ছে মারতে যাব, 3জনে মিলে একজনকে আমরা মারতে যাব। তো এটা ভেবে দেখো, এই যে আমার ম্যাপে দেখাচ্ছে যে আসলে এনিমিটা কোথায় আছে। তো এবার আবার যখনই আমি রাশ দিব, কিন্তু সাথে সাথে হচ্ছে দেখতে পাই যে আসলে আমাদের ভুইয়া হয়ে গেছে অলরেডি। ও জোনে মরছে না কিভাবে কি মরছে সেটা আমার আসলে বুঝতে পারি নাই।